আমাদের দেখাতে আসে না, সামান্য সময়ের জন্য ট্রেলার দেখাতে আসে মানুষের জীবন। আর ওই সময়ের মুহূর্তটাকে নিয়ে যায় ভ্রমণের মতো। সেই মানুষগুলো কেমন কষ্ট পায় তোমাদের বড় হওয়া দেখে, এটা দেখবার আমার বড় ইচ্ছা। যে সম্ভব হয় সেই দিনটা আমাদের উপহার দেয়। আমার ছেলেটার সাথে একটু কথা বলবেন প্লিজ প্লিজ। কি নাম? নিঃশ্বাস। নিঃশ্বাস? কি বলেছে? নিঃশ্বাস? তো একটু ফোনে কথা বলা আমার নিঃশ্বাসের সাথে। ওকে, আমি কিছু টেক্সট পড়ছি। আমাদের সাথে আছে এই মুহূর্তে ঐশী। ওকে, হ্যালো আব্বু, এই যে গুরুর সাথে কথা বলো বাবা। হ্যালো বাবজান। আসসালাম বাবজান, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি বাবজান। আমি তোমার মাকে তোমার কথা বলছিলাম এবং আমাদের স্বপ্নের কথা বলছিলাম। সেই দিন খুব বেশি দূরে নয়, আমাদেরকে আর নতুন করে আর কষ্ট পেতে হবে না, আর কখনো চোখের পানি ফেলতে হবে না, কখনো কেউ আমাদের গায়ে হাত তুলতে পারবে না, কেউ কখনো আমাদের উপর অত্যাচার করতে পারবে না। সেই দিন খুব বেশি দূরে নাই বাবা। তুমি তো সকলের নিঃশ্বাস হয়ে, তুমি মা অনেক বড় হবে বাচ্চা। পারবে না বাপ? তোমার কিন্তু দুর্বল হলে চলবে না, কারণ তোমাকে সবল হতে হবে, তোমার মনের জোর অনেক থাকতে হবে। চোখ দিয়ে কখনো পানি ফেলবে না, রাইট? কখনো চোখ দিয়ে পানি ফেলবে না, যত কষ্টই হোক। চোখের পানি যেন চোখের মধ্যে শুকিয়ে যায়, একটা ফোঁটাও যেন গাল দিয়ে নেমে না আসে। ঠিক আছে বাবজান? পড়ালেখা ভালো করে করতে হবে, একটা সময় তোমার নষ্ট করার কোনো সুযোগ নেই। তোমার মা বড় বেশি অবাকা মা, ছোটবেলা থেকে বহুত কষ্ট করতে হয়েছে। তুমি কি জানো বাবা, যখন তোমার মায়ের বয়স মাত্র 4 কি 5, তখন 13 কলসি 14 কলসি পানি তুলতে হতো হাউসে, না হলে তোমার মাকে খাবার দিত না তার মায়ে। এভাবে কষ্ট করতে করতে আজকের দিন পর্যন্ত এসেছে, শুধু সেই আশায় যে তার নিঃশ্বাস একদিন নিঃশ্বাস হয়ে সারা জীবনের ভালো লাগা নিয়ে এসে দিবে। অবশ্যই তুমি পারবে, তাই না বাবা? আজ সমগ্র পৃথিবীর মানুষ তোমাদের কথা শুনেছে, তোমার মায়ের কথা, তোমার কথা শুনেছে। সবাই তোমাদের জন্য দোয়া করতেছে, স্রষ্টা উপর থেকে দেখতেছেন। সবকিছু বিনিময়, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? নিঃশ্বাস কিছু বলো বাবা। হ্যাঁ বলো। বলো। কিন্তু এই যে আমি বলেছি, কিন্তু কান্না আসুক, গলা হয়তো বন্ধ হয়ে আসবে, কান্নায় বুক ফেটে যাবে, কিন্তু চোখ দিয়ে যেন এক ফোঁটা পানি না বের হয়ে আসে, চোখের পানি যেন চোখেই শুকিয়ে যায়। এই চোখের পানি তোমাকে দুর্বল করে দিবে বাবা, তোমাকে অনেক শক্ত হতে হবে, রাইট? বহুত দূর তোমাকে যেতে হবে। আর যদি পারো আর একটা কষ্ট করো, বহুত কান্না করেছে তোমার মা, তাকে যেন নতুন করে কাঁদতে না হয় বাবা। ঠিক আছে? ভালো থেকো, মায়ের সাথে কথা বলো। হ্যালো। হ্যাঁ বাবা, আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ কণ্ঠটা কি ওর মতো ছোট ছোট করে কথা বলে। ঠিক আছে মা, ওকে মা। অসম্ভব কথা শুনে নাকি কোনো কথা বন্ধ হয় না? অনেক কথা শুনে, অনেক লোককে ছেলে, অনেক সহ্য ক্ষমতা। ওকে আমি সব বোঝাই, এই 10 বছরের বাচ্চাকে আমি সব বোঝাই।
এখন আমি আমার বোন আর ওই যে আমার সেকেন্ড মা যে আমাকে টর্চার করতো ছোটবেলা, আমি তাদের সাথে থাকি। মানে তো ফিরে এসেছে সে মহিলা, এখন কি করে? এখন কিছু করে না, এই যে কিছুদিন আগে সে স্ট্রোক করলো। মানে এখন আর ওগুলো তো ব্যাপার স্যাপার নাই। না, ওগুলো ব্যাপার স্যাপার নাই, কিন্তু আছে এখনো গালাগালি করে। এখন আমি টিউশনি করি, আমাকে আজে বাজে কথা বলে, আমি যা করে পাত্তা দেয় না, ও তো এখন পাত্তা দেই না, সেটাই। জড় পদার্থ, এখন করে পাত্তা দেওয়ার আমার কি আছে? বোন তোমার বোনের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা যেন ঠিক থাকে। অনেক ভালো গুরু, আমার এতটুকু বোনটা থাকলেই হবে। পৃথিবীতে কি বলবো গুরু, আমার এই বোনটাই আছে। একটাই তোমার, এটা প্রথম থেকেই ছিল। আল্লাহ একটা জিনিসই দিয়েছে, ব্যালেন্স তো কোনো না কোনো ভাবে তিনি করেনি আসলে। মানে কি বলবো গুরু, যে আপন মনে হয় এত ভালো হয় না। আল্লাহ আমার এই ব্যালেন্স করে দেয়। বোনটা এবং এত দেখলা ভালো। তোমার বাচ্চার কথা শুনে তোমার তো সন্তান, তোমার তো মনে হয় উই আর সো টাচ দেখলা কথাটা কত ছোট ছোট করে কথা বলে, কত টোনালিটিটা দেখছিস। খুব obedient। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে মা, ইট সাউন্ডস রিয়েলি প্রিটি গুড। আর কি চাই পুতুল? এটা যদি ঠিকভাবে ওকে কোর্স শুধু আয়, মানুষ করতে আর চাই, আর লাগে কিছু নাকি চাই না। কিছু? বাদ দাও জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করা। কারো ভালো লাগারও দরকার নেই, মন্দ লাগারও দরকার নেই। সবাই গোটা দুনিয়া থাক, তাদের ভালো লাগে না। আর আজকে বলেছো না তোমার দুঃখ কষ্টের গল্প, প্রাণ ভরে 2 সপ্তাহ ধরে, কাউকে আর বলিনি। না, আমি কাউকে বলি না তো। আমি কাউকে শুধু তোমাকে না, সেই সাথে আমি সবাইকে জানিয়ে রাখি। ভাইয়েরা আমার, বোনেরা আমার, যদি গল্প বলার দরকার থাকে, এই যে ভালোবাসা বাংলাদেশ স্টুডিও আছে, চলে এসে গল্প বলো। তোমাদের দুর্বলতার কথা, কষ্টের কথা, দুঃখের কথা কাউকে বলো না। এখন এই দুঃখের কথা, কষ্টের কথার হাত ধরে এই মানুষ ঢুকে একটা ক্ষতি করে যায়। সেটাই। কেউ তো কাউকে আপন করতে পারে না, ওই পথ ধরেই ঢুকে। এর মধ্যেই আমার এই যে কথাটা বললেন, এটাই এটার মধ্যে ঘটেছে। তোমার পতনের সবচেয়ে এটাই বীজটা ঘটেছে। বলেছে। আমার ওই গয়না বিক্রি করা টাকাটা আমি একজনকে আমার দুঃখের কথা শুনে নেয়, নিয়ে সে চলে যায়। আর ওই টাকাটাও গেছে। হ্যাঁ, ওটাও। তুমি আর এক্সপেরিমেন্ট করো না মানে জীবনে। সে আমাকে বোন বলছে, বোন বলে ভাই টাকা আমার, নিয়ে চলে আমি বুঝি তোমার জীবনে কষ্ট দুঃখ এত বেশি এসেছে যে বারে বারে মানুষের কাছে স্নেহ পাবার নেশায় ছুটে ছুটে যাও। আমার আর বাচ্চাটাকে খুব অপরস্থায় আদর করেছে। আর না, আর না, আর না। এই যে আমি এতে সামনে একটু আগে বললাম খবরদা, হ্যাঁ বুঝলো, এরকম কাউকে আর নতুন করে ভরসা করার দরকার নেই। লাইফ নিয়ে আর এক্সপেরিমেন্টালের প্রয়োজনই নাই। স্নেহ, ভালোবাসা সবকিছু তোমার ছেলের কাছে, আর তোমার সমস্ত কিছু তোমার কাছে। দ্যাটস ইট। এর বাইরে কিছু প্রয়োজন নাই। বাতাস পর্যন্ত যেন ঢুকতে না পারে তোমাদের রিলেশনশিপে। এবং আমি রিকোয়েস্ট করবো, আজকে পৃথিবী এত বেশি অস্থির, এত নোংরা দিকে চলে যাচ্ছে, আমাদের মন মানসিকতা একজনকে পেটাচ্ছে মারার জন্য, আরেকজন সেলফি তুলতেছে। এইটা হ্যাঁ, মানে এত জঘন্য, কত নোংরা আমাদের মন মানসিকতা। সেই পৃথিবীতে প্লিজ দয়া করে কেউ কারো নিজের খামিয়া, নিজের অসম্পূর্ণতা, নিজের কষ্টের কথা কাউকে বলেন না। সেই পথ ধরেই কিন্তু আপনাকে যাবে রেপ করতে। রেপ করবে আপনার মানসিকতাকে, রেপ করবে আপনার শরীরকে, রেপ করবে আপনার মনকে। সো এই সুযোগটা কাউকে দিন না। বুঝতেই যদি চান, চলে আসেন আমার স্টুডিওতে। ডাজন্ট ম্যাটার। ভালো থাকুক সবাই, জীবনটাকে বলতে বাঁচুক সবাই। অনুষ্ঠান অলরেডি 16 মিনিট পার করে ফেলেছি। দুইবার আসলে স্টুডিওতে, গত 8 বছরে বললাম যে ফার্স্ট টাইম ইট হ্যাপেন্ড হিয়ার। সো অনেক ভালো থাকে তখন সেই মিষ্টি মেয়েটা, অনেক ভালো থাকে। এই মিষ্টি মেয়েটা মিষ্টি মিষ্টি বললাম, এই মুখটার মধ্যে কত মায়া, কিন্তু সেই মুখটা যেন তৈরি হয়েছে এখন এতক্ষণ ধরে দেখতেছিলাম চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ার জন্য। আর না, বহুত হয়েছে। যে কোনো পরিস্থিতিতে হাসতে শেখা, ভালো থাকার চেষ্টা করা, আর কিছুই দরকার নেই। আর নিঃশ্বাসের জন্য নিঃশ্বাস চালিয়ে যায়। নিঃশ্বাস, বাবা মার ভালো থাকো, জীবনটাকে অনেক বড় করে বাঁচো। সবাইকে নিয়ে তোমার জন্য দোয়া করতেছি। বিদায় নিচ্ছি মেঘলা। সবার জন্য অনেক অনেক প্রার্থনা। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত সত্যি ভালোবাসা। Yes, friends, যাবার সময় হয়েছে, চলে যাচ্ছি। যেতে যেতে আবারও যে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে, আমাদের ফেসবুকে যে ফ্যান পেজ আছে তার লিঙ্কটি হচ্ছে www.facebook.com/90.4 ঢাকা FM। সো এইখানটিতে আপনি এসে লাইক করবেন এবং দেখবেন যে পেজের লাইকিং এর পরিমাণ হচ্ছে 89,000+। সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ।
সো বন্ধু সেখান থেকে লাইক করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7 সেটি আশা করছি। এবং আমাদের যে আজকের ভালোবাসার